বলবো, যারা জ্ঞানী গুণী তারা যেন সামনে আসে, বাচ্চাদেরকে দূরে সরিয়ে দেয়। কারণ আজকাল বিষয়টা বাচ্চাদের নয়, এটা আমার ছেলের অনুরোধে আজকে সেই ওয়াজ আমি করব। এটা ভিডিও করে রাখা হবে, 100-150 বছর থাকবে। সুতরাং আমার একান্ত অনুরোধ, যারা আমার খুব প্রিয় শাহিন মাস্টার সাহেব আছেন, আমি তারে অনুরোধ করব, মাসুদ আছে, বুলবুল আছে, তারপরে আরো যারা আমার আতাউর বাবা আছে, তাদেরকে একটু সামনে বসতে বলবো। আমি কাউকেও ছোট বড় করি না, কিন্তু একটু জ্ঞানী লোকের সামনে থাকলে বলতে আনন্দ পাই। কারণ গরুর নাকে গোলাপ ফুল দিলে ও খায়া ফেলায়, ও গ্রান লইতে জানে না। তোমরা সামনে একটু বসো, ফেস টু ফেস। তাহলে মারাত্মক ওয়াজ হবে আজকে। সামনে থাকলে আমি একটু বলতে পারবো, ফেস টু ফেস। আজ হিজরি সনের প্রথম মাসটির নাম মুহররম। আমি ইতিহাস বর্ণনা করার জন্য বসি নাই, মুহররমের কিছুটা রহস্য তুলে ধরার জন্য আমি বসেছি। এই মুহররম মাস প্রত্যেক জাতির প্রথম মাসটা আনন্দের থাকে, কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য, তাদের প্রথম মাসটাই দুঃখ বেদনার মাস, বড়ই দুঃখের বেদনা। কেন? কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ। কে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে অনুসরণ করে, সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আচ্ছা, এখন হাবিব কি বলতেছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছেন আমাকে কে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে অনুসরণ করে অথবা ভালোবাসে। এখন হাবিবের কথাটাও তুলিতে হবে। আল্লাহর হাবিব কি বলতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আওলাদদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন তার আওলাদ দুই প্রকার, জিসমিয়াত, রুহানিয়াত, শারীরিক এবং আত্মিক, এই দুটার মিলিতই হইল আওলাদ। প্রধান হল রুহানিয়াত, তারপরে হলো জিসমিয়াত। দলিল আপনারা সবাই জানেন, আবুল আহাব মহানবীর আপন চাচা। আপনারা জানেন আবু জাহেল মহানবীর চাচা। উকবা, সাইবা, আব্দুল্লাহ লজ্জা করে, তারা কেউ ফুফাতো ভাই, কেউ খালাতো ভাই। এগুলো সব কাফের, কাট্টা কাফের। আবুল আহাবের নামে তো সূরাই নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদু আবুল আহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবুল আহাবের হাত দুটো। ওটা তো ধ্বংসই।
মহানবীর তো আপন চাচা আবুল আহাব আবু জাহেল, তো মহানবীর বংশরে তো সৈয়দ বলে, তাহলে কি আমরা বলবো সৈয়দ আবুল আহাব, সৈয়দ আবু জাহেল? এটা ভুলেও আমরা বলবো না, কেননা জিসমিয়াত হতে পারে, রুহানিয়াতে বাদ। তো মহানবী বললেন, যারা আমাকে ভালোবাসতে চায় বলে দাও তারা যেন আমার আওলাদদেরকে ভালোবাসে। তাহলে মহানবীর আওলাদকে মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, হযরত ইমাম হাসান, শহীদ আজম ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকির, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। তো ইমাম মেহেদি বললে আমরা কি বলি? আলাইহিস সালাতু সালাম বলি না? সর্বশেষ কালে বলেন আলাইহিস সালাতু সালাম, আর বাপদাদারে কোন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ তো শুভঙ্করীর ভাগ, এ তো উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তের জালে পড়ে গেলেন গা। তাহলে ইমাম মেহেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এটা ভুলেও কইবেন না। কি কন? ইমাম মেহেদি আলাইহিস সালাতু সালাম। তাহলে তার বাপ দাদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় কেমনে? মহানবীর আওলাদরা তো কেবল সাহাবা না, আওলাদ এবং সাহাবা দুটাই। এই মুহররম মাস বড়ই বেদনার মাস মুসলমানদের জন্য। আগে মুহররম মাসের খুব আয়োজন হতো, আজ আস্তে আস্তে সুন্নির টিকা সৌদি আরবের ওয়াহাবিজম আইসা পড়ছে। রাসূলের আওলাদরাও বাদ হয়ে যাচ্ছে, তারপর আল্লাহর ওলিরাও বাদ, ওই সৌদির এক আল্লাহ, সব আল্লাহ বইলা ছেড়ে দিতেছে। এই বেদনার ঘটনার কি? ইমাম হুসাইন ইরাকের কুফার জনসাধারণ বললেন যে আপনি এইবার খেলাফতের অধিকারী। আমির মুয়াবিয়া মারা যাবার পরে ইমাম হাসান আগেই বিষ দিয়ে মারা হয়েছে আওলাদে রাসূল। ইমাম হুসাইনকে ডাক দিলেন কুফা, যে আমরা আপনাকে বরণ করে নেব। ওই দিক দিয়ে দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে ইয়াজিদ খেলাফত ঘোষণা করল যে আমি মুসলিম জাহানের খলিফা। ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে কুফায় যাবেন। তাদের কিছু সাহাবা আওলাদদের নিয়ে উনি রওনা দিলেন। ওনার স্ত্রী আমাদের মা, নাম রুবাব, ইরানের রাজা ইয়াজদের একমাত্র কন্যা। তখন ইরান আর ইরাক ছিল এক। ইরাককে বলতো তুরান, গানের মধ্যে শুনেন ইরান তুরান।
এই বিশাল সাম্রাজ্যের অধিকারীর একমাত্র কন্যা রুবাব। উনি আসতেছেন, রেখে আসলেন মদিনায় একজনকে, ইমাম হুসাইনের এক রুগ্ন মেয়ে, নাম ফাতেমাতুস সগরা। ফাতেমাতুস সগরাকে রেখে আসলেন। ইমাম আলী আসগর 10 মাস বয়সে ফাতেমাতুস সগরার কোলে কুফার দিকে রওনা দিবে মক্কা হইয়া। সবাই নেওয়া হয়ে গেছে। তো ইমাম হুসাইন ওই 10 মাসের শিশু আলী আসগরকে হাত বাড়াইছে, বাবা আমার কোলে আসো। আলী আসগর মুখ ফিরিয়ে নিল। তার রুগ্ন বোনের কোলেই রইল। মা রুবাব বললেন, আকা আলী আসগর তো আসতে চায় না, রেখেই চলেন যাই। যখন আপনি কোলে আসলো না, চলেন যাই। এই কিছু দূর যাওয়ার পরে ইমাম হুসাইন বললেন, রুবাব আলী আসগরকে দিলে একটু ভালো হইতো না, কোনটা আসতে চায় না, আপনি হাত বাড়াইলে মুখ ফিরিয়ে রাখে। কয় আরেকটা বার আমি যাই, তোমরা এখানে বসো, যদি আমি তোমাকে কথা দিলাম, যদি স্বেচ্ছায় আসে তাহলে আমি নিয়ে আসবো, আর যদি না আসে আমি নিয়ে আসবো না। জার্মান লেখক জন ফেডারিকের বই থেকে পড়ছি, হুসাইন দ্য কিং অফ মার্টার্স। কোন মুসলমানের লেখা না, পড়লে মাথা খারাপ হয়ে যায়। ইমাম হুসাইন গেলেন ফাতেমাতুস সগরার কোলে 10 মাসের শিশু আলী আসগর। শহীদ আজম ইমাম হুসাইন হাত পাতলেন, বাবা আসো। মুখ ফিরিয়ে দিলেন, আসলো না। মুখ ফিরিয়ে দিবার পরে ইমাম হুসাইন ওই 10 মাসের শিশুর কানে কানে বললেন, আলী আসগর, কারবালার মাঠে তুমি শাহাদাত বরণ না করলে কারবালার সার্থকতা হয় না, তাই আমি তোমাকে নিতে আসছি, আমি আসতাম না। আলী আসগর হাসতে হাসতে ইমাম হুসাইনের কোলে আইসা পড়লেন। দশই মহরমের দিন আসরের নামাজ পড়তেছিলেন ইমাম হুসাইন তার তাঁবুতে। সবার পিপাসা, মা রুবাবের বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে। মা রুবাব ইমাম হুসাইনের পিছনে দাঁড়ানো, জাকা স্বামীরা বলে না মুর্শিদ, আকার নামাজ শেষ হলে বলবো এই বাচ্চাটার জন্য একটু পানি চান। ইমাম হুসাইনের নামাজ শেষ হবার পরে
যায় নামাজটা উঠাইছে। মারুবাবের কোলে আলী আসগর, মারুবাব চেয়ে দেখতেছেন ওই যায় নামাজের তলে পানির সুরঙ্গ কল 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 করে পানি যাচ্ছে। বলতেছে রাকা ওই তো পানি। ইমাম হুসাইন যায় নামাজ দিয়া সেই পানি ঢেকে রাখলেন। Design is covered to the fountain of water by Jayanamaz. এজিদের সৈন্যদের এখানে গেলেন, জয় বললেন এই 10 মাসের শিশু নিরাপরাধ, এ তো রাজনীতির কিছুই জানে না, তোমার সঙ্গে আমাদের ই হতে পারে, এই 10 মাসের শিশু তো কোনো দোষ করেনি, এর একটু পানি দাও। যদি মনে করো যে আলী আসগরের উসিলায় পানি নিয়ে আমি ইমাম হুসাইন খাবো, তাই আমি আলী আসগরকে শোয়ায় রাখলাম, তোমরা পানি পান করিয়ে দিয়ে তারপরে আমার তাঁবুতে পাঠিয়ে দিও। ইমাম হুসাইন আলী আসগরকে শোয়া দিয়ে চলে গেলেন। এজিদের 33,000 সৈন্যের জেনারেল ছিল ইবনে জিয়াদ, নিষ্ঠুর বাদর পালতো বানর পছন্দ ছিল, ইতিহাস করে লাভ নাই। সবচেয়ে ঝানু তীরন্দাজ ছিলেন হুরমুলা, মহানবীর এক সাহাবা। হুরমুলা ইবনে জিয়াদ বললেন, হুরমুলা আলী আসগর को असली पानी पिला दो, আসল পানি খাওয়ায়া দাও। হুরমুলা ধনুকের মধ্যে তীর সই করলেন। 10 মাসের শিশু আলী আসগরের কণ্ঠ সই করল, সই করে তীরটা ছাড়বে। ছাড়ার আগে চেয়ে দেখেন খাতুনে জান্নাত সামনে দাঁড়ানো, থার 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 করে তার তীর পড়ে গেল। ইবনে জিয়াদ বলল, হুরমুলা তোমার তীর পড়ে গেল, আবার সই করো। আবার তীর নিয়ে সই করো। এবার দেখে স্বয়ং আল্লাহর হাবিব দাঁড়ানো, তীর পড়ে গেল। ইবনে জিয়াদ বলল, এইভাবে তোমার তীর কেন পড়লো? বললেন যে প্রথম খাতুনে জান্নাতকে দেখলাম, আমার তীর পড়ে গেলেন। তারপরে আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়ানো, তীর পড়ে গেলেন। বললেন এইবার তুমি সই করো, আলী আসগরের কণ্ঠ সই করো, সই করে বলবা যে আমি সই করলাম। সই করছি, হাত দিয়া চোখটা ঠাইকা দিল ইবনে জিয়াদ, ছেড়ে দাও তীর। হাত দিয়া চোখ ঠেকে দিল, তীর ছাড়ল। 10 মাসের শিশু আলী আসগরের কণ্ঠটা ছিদ্রি হয়ে গেল। এই এতটুক রক্ত এইখানে। ইমাম হুসাইন ওই 10 মাসের আওলাদের কণ্ঠ ছিদ্র রক্ত একটু হাতে গেছে। জমিনের মধ্যে দিতে চাইল, জমিন থেকে গায়েবী আওয়াজ হলো,
আকা আল্লাহ হাবিবের সব খুন তো আমি বুকে নিয়েছি। এই 10 মাসের শিশুর আলিয়াস করেন রক্তটা আমার বুকে দিয়ে না। আসমানের দিকে তাকে আসমান গায়েবী আওয়াজে বললেন, হুজুর এই খুন আমাকে দিয়ে না। ইমাম হুসাইন বললেন, আজকাল তোমার খুনের ঠিকানা হলো না। জমিন ইনকার করে দিল, আসমানও রাজি হলো না, তোমার খুনের ঠিকানা হলো না। তাই তোমার খুন আমার মুখেই মেখে ফেললাম। তাই আলী স্যার তবিল বলেছিলেন, हट जाओ जिब्रील, ये वक्त इम्तिहान का है। उम्मतों को लालू को अब जब बख्शवाना है, इनका आसमां को राजी जमीन नहीं। आजकल तुम्हारी खून का ठिकाना कहीं नहीं। তোমার খুনের ঠিকানা হলো না। তাহলে হাঁটতে যাও জিবরিল বললেন কেন? যখন আলী আসগরের কণ্ঠ ছিদ্র হয়ে গেল, জিবরিল আল্লাহর পাক দরবারে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বললেন, সারা জীবন আপনার কালাম সারা জীবন আপনার কালাম বহন করছে আল্লাহ পাক। কোনদিন ফরিয়াদ করি নাই, আজ আমি হাত তুললাম। যে ইমাম হুসাইনকে আমি দোলায় দোলাইতাম, যে ইমাম হুসাইনকে আমি করে দিতাম, তার 10 মাসের শিশু এই করুণ পরিণতি, এত নিষ্ঠুর। আমি হাত তুললাম, আমি তাদেরকে সাহায্য করতে চাই। আল্লাহ বললেন, জিবরিল সাহায্য আমার কাছে চাও কেন? যার জন্য সাহায্য চাও সে সাহায্য নিলে আমিও নিলাম। ইমাম হুসাইন যদি তোমার সাহায্য নেয় তাহলে আমি দিলাম, তার কাছে চাও। তখন মানুষের সুরত ধরে জিবরিল আলাইহিস সালাতুস সালাম আয়েশা বলছিলেন, আকা হুসাইন, আমার এই জান পাঠানা বা পাঠার 3টা ফৌজ দিয়া এমনি আস্তে করেই করবো। এজিদের 33,000 সৈন্যের হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না। শুধু আপনি একটু হুকুম দেন। তখন আলী আসগরে রক্ত মাখা হাত তাই বলতেছেন, हट जाओ जिब्रील, ये वक्त इम्तिहान का है। चाचा जिब्रील আপনি চলে যান, এটা পরীক্ষার মাঠে দাঁড়াইছি। আমার নানুর কে আসল উম্মত আর কে নকল উম্মত, এই দুটা ভাগ করার জন্য আমি দাঁড়াইছি। এজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, এজিদের তাবুতেও রুকু সেজদার নামাজ,
হুসাইনের তাবুতে রুকু সেজদার নামাজ। তাই আল্লাহ পুরা কোরআনের কোথাও বলেনি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, আমি অবশ্যই নামাজের সঙ্গে আছি। এই কথাটি পুরা কোরআনের এক জায়গায়ও নাই। ইন্নাল্লাহ মা সাবিরিন আছে, ধৈর্যশীলের সঙ্গে আছি। ওয়া মাল মুসাল্লিন, নামাজের সঙ্গে আছি, এই কথাটি বলে। কেন বলে নাই আল্লাহ? আল্লাহ জানে ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও নামাজ, হুসাইনের তাবুতেও নামাজ। তাই কোনটা আসল নামাজ আর কোনটা নকল নামাজ, এই আসল আর নকলের জন্যই পুরা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেনি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, অবশ্যই আমি নামাজের সঙ্গে আছি, এই কথাটি নাই।